অবশেষে ১৭ বছর পর নতুন নেতৃত্ব আসলো ব্যাংক মালিকদের সংগঠন বিএবিতে। সংগঠনটির নতুন সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সোমবার রাজধানীর গুলশানে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ বছরে সংগঠনটি ব্যাংকগুলো থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা তুলেছে। এই অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়েছেন ব্যাংকাররা। সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন। যদিও এবি এর নিয়ম অনুযায়ী এক কমিটির মেয়াদ ৩ বছর। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। পাশাপাশি বিএবির ২ ভাইস চেয়ারম্যান সহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। এই কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নেতৃত্বে বিএবির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই শিকদার, ভাইস চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রোমো রৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান।